মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। গোপনে কি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় ইরান? এমনই বিস্ফোরক দাবি করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরান গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহী, কিন্তু নিজেদের জনগণের ভয়ে তা প্রকাশ্যে স্বীকার করতে পারছেন না। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কারণে ইরান চাপে রয়েছে, এমনকি ইরানের নেতৃত্ব নিয়েও সংকট চলছে বলে মন্তব্য করেন ট্রাম্প। সবচেয়ে চমকপ্রদ দাবি, ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল, তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। চলমান পরিস্থিতিকে যুদ্ধ নয়, বরং সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করে দিচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ক্যান্সার আখ্যা দিয়ে তিনি বলেন, সেটি নির্মূল করার কাজ প্রায় শেষ। তিনি আরও দাবি করেন, ইরান প্রায় 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও যুক্তরাষ্ট্র সবগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এ পর্যন্ত বিভিন্ন সূত্রে জানা গেছে, এই সংঘাতে 1340 জনের বেশি নিহত হয়েছেন। তবে জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে। মার্কিন তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং প্রায় 290 জন আহত হয়েছে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি বক্তব্য ও হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে, যা বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।